হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম আবারও আপনাদের কাছে একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি মাছ নিয়েছি, বিরকেট মাছ নিয়েছি 400 গ্রাম। মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব। ফ্রাই করে নিচ্ছি। এই মাছের ঝোলটা আমি আজকে কচু আলু দিয়ে করব। আমি মাছের ঝোলের জন্য আমি মশলা পেস্ট করে নিয়েছি। মাছটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব যেন না ভেঙে যায়। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো রান্না করে নিব। আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিব। এখন আমি আলু কচুগুলো কেটে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন স্বাদ মতো লবণ হলুদ আর মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জল দিয়ে দিয়েছি সবজি কষার জন্য। এখন আমি ঢেকে রেখে দিব। এখন আমি চলে আসলাম আবারও। দেখো আমার একদম সবজি কষা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আলু কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখো আলুগুলো আমার কচু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে দুটো মাছ দিয়েছি, একটা মাথা দিলাম আর ঠুন দিয়েছি। এখন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। একটু ঝোলটা একটু আবার ফুটিয়ে নিব যেন ফুটে ওঠে। দেখো আমার কিন্তু ফুটে উঠে গেছে আর আমার রান্নাও রেডি হয়ে গেছে। এখন আমি ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নেড়ে নিব। কেমন হয়েছে কালারটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর এদিকে কিন্তু আমার কুকারেও ভাত হয়ে গেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সবাই কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ।